আজ অনেক দিন পর বাড়িতে আসছে বড় কুটুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মনি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সকালে সমস্ত কাজকর্ম সেরে পুজো কমপ্লিট করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালবেলা বরকে বলেছিলাম বাজার যে সমস্ত আনতে, সেগুলো তো এনেছে, তার সাথে আবার পরে করে গিয়ে ছাতুগুলো এনেছে। তবে ছাতুগুলো মানে আমার করার তো ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে করে দেবো। কিন্তু দেখো অবস্থা, এতটাই পোকা যে কিছু বলার কথা নেই। সাদা কালো নানা রকমের পোকা দেখে তো আমার গা ঘিন ঘিন করছিল, যে কারণে আমি বানাতে পারলাম না। ওগুলোকে সাইড করে রেখে পড়ে যেগুলো আমার দরকার সেগুলো বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু এগুলোকে ছাতুই বলে থাকি। অনেকে অনেক রকম কিছু বলে, আমি ভিডিওতে অনেকে শুনেছি। তোমরা কে কি বলে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এগুলোকে ছাতুই বলি। এদিকে পটল ভাজা করবো, তো পটলগুলো ভেজে নিয়েছি। আর তার সাথে আলু পোস্ত করবো, তার সাথে এই যে খাসির মাংস হবে। তা খাসির মাংসটা ভাবলাম ম্যারিনেট করে নিতে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো, সরষের তেল বেশ কিছুটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে নুন কিন্তু আমি দিইনি, নুনটা আমি কিন্তু পরে দেবো। ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে এখন আলু পোস্তটা বসিয়ে দেবো। ভেবেছিলাম জানো তো আজকে বিরিয়ানি রান্না করবো। বেশ কয়েকদিন থেকে শুভ বলছে বিরিয়ানি করবে করে ভেবেছিলাম যে তাহলে আজকে করি, ওরাও আসছে যে। কিন্তু শুভ আজকে হচ্ছে কলেজে গেছে, কালকেও কলেজে গেছিল, আর বাজারে সে মতো যাওয়া হয়নি। বিরিয়ানি জোগাড়পত্রগুলো আনা হয়। আর ও আজকে তাড়াতাড়ি কলেজ চলে গেছে, কারণ আজকে 10টা থেকে ক্লাস রয়েছে। তাই আর আনা হলো না, তাই আর বানানো হলো না। যাই হোক, তাই খাসির মাংস রান্না করলাম। তো রান্না বান্না তো এইটুকুই করছি, পোস্তটাও কিন্তু হয়ে গেলে এবার লাস্ট টাইমে হচ্ছে মাংসটা রান্না করবো। আর মাংসটা একেবারে আমি প্রেশার কুকারে করে দেবো রান্না, তাহলে হচ্ছে আবারও কড়াই কষবো, আবারও কুকারে দেবো। তার থেকে একেবারে হচ্ছে আমি প্রেশারের মধ্যে রান্নাটা করে নেবো। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেবো। আর একটু করে ঢাকা দিতে দিতে কষাতে এখানে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা সবটা অ্যাড করে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ কষিয়েছি মাংসটাকে। আর মাংস থেকে এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আলু পোস্ত যেহেতু করেছি, তাই আর আলাদা করে আলু মাংসের মধ্যে দিচ্ছি না, তবে একটা আলু 2 পিস করে দিচ্ছি, কারণ আমার মেয়ের জন্য বিশেষ, কারণ ও তো মাংস খেতে চায় না খাসির মাংস, যদি আলু ঝোলটা একটু খাই। তো জল দেওয়া হয়ে গেছে, এখন 3-4টে মতো সিটি দিয়ে তারপর নামিয়ে রাখবো। মেয়েকে এদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার তো রান্নাঘর গোছানো হয়ে গেছে। তিথির তো এখন পরীক্ষা চলছে, আর এখন ঘড়ি কাটায় দুপুর 2টো বাজে, এখনো কিন্তু ওরা এসে পৌঁছায়নি, কারণ ওর পাশে ভীষণ বৃষ্টি পড়ছে। এদিকে বড় চলে এসেছে দোকান থেকে, ও স্নান হয়ে গেছে। ফোন করে জিজ্ঞাসা করলাম ওদেরকে, ওদের এখন আসতে সময় লাগবে, কারণ বৃষ্টি পড়েছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে বর বললো যে খেতে দিয়ে দিতে ওকে, কারণ ওর তো যেহেতু নাইট শিফট ডিউটি রয়েছে, একটু ঘুমাবে, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর তারপর ওরা আসলো হচ্ছে ওই 2:30 বাজলো আসতে। আসার পর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এক এক করে। আমার ছেলেও আসলো কলেজ থেকে, ওরও অনেকটা দেরি হলো আসতে। তৃতীয় চলে এসেছে পরীক্ষা দিয়ে। আর এই যে এটা হচ্ছে বড় কুটু, আমার ননদের বড় ছেলে। আজকে 4 বছর হয়ে গেল মামা বাড়ি আসেনি। লাস্ট এসেছিল 2022-এ শাশুড়ি মার কাজের সময়, আর এই এখন আসলো 2026। আজ বেশ কয়েকদিন থেকে বলছিল আসবো করছে, তবে আজকে এমন দিনে আসলো বৃষ্টিতে ভিজে সব এসেছে আর কি, এতটাই বৃষ্টি চলছিল ওইদিকে। তবে ভিডিওতে আসতে কেউ চায় না, ভীষণ লজ্জা করে। আর এখন হচ্ছে আমি আর আমার ননদ মিলে একটু গেছিলাম বাজার দিকে। আর বৃষ্টি কিন্তু ওই 2টো থেকে শুরু হয়েছে, বৃষ্টি লাগাতার চলতেই রয়েছে এইদিকে আমাদের, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, একবারও থামার নাম নেই। এদিকে এখন রাত্রেবেলা রুটি করে নিচ্ছি কয়েকটা, কারণ বরের ডিউটি রয়েছে। আর রুটিগুলো করার পর বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে ডিউটি গেছিলো। তারপর রাত্রেবেলা এখন বাজে 9:30 পৌনে 10টা মতো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো রাতের জন্য করেছিলাম তড়কা, আর মাংসটাও ছিল অল্প একটু, সবার অল্প করে হয়ে গেছিলো, সাথে ছিল মিষ্টি। সবাইকে একে একে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়বো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে। আজকের মতো তাহলে আসি, পরে আবারও দেখা হচ্ছে, টাটা।